তো এটা ছিল আমাদের পুরীতে সেকেন্ড ডে। আর তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছিলাম যে মা মাসিদের আমি ভিডিও করে দিচ্ছিলাম। আর জল পেয়ে এরা সবাই কিরম বাচ্চা হয়ে গেছে দেখো, মানে অ্যাডাল্ট লোকেরাও জলেতে এমন করছে, দেখো আমার মাসিকে দেখো। তারপর আমরা হোটেলে এসে লাঞ্চ করলাম। তো এখানে ভাত, ডাল, বেগুনি, ফুলকপি, আলুর তরকারি আর ছিল পমফ্রেট মাছ, এরকম সর্ষে দিয়ে কিছু একটা করেছিল। তারপর চাটনি, পাঁপড় যেমন থাকে। দুপুরবেলা ভালো করে একটু ঘুমিয়ে টুমিয়ে আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়লাম। আর প্লিজ এগ্রো দ্য ব্যাকগ্রাউন্ড, কারণ হোটেলে আসার পর জামা শুকনো দেওয়ার আর সত্যিই জায়গা থাকে না। তো আবারও আমরা মার্কেটেই যাচ্ছি, আর বোন ওর ফ্রেন্ডসদের জন্য কিছু না কিছু নিতে চায়। আর এই যে ও একটু এম্বারেস হয়ে গেছে, রিসেপশনের সামনে অমন করে ঢং করে ফেলেছে। যাই হোক, তো আজকে আমরা খাজা কিনতে যাব। আর তার আগে মাসি একটা দোকানে এসেছিল, এই দোকানটায় আমরা আগের বছরও এসেছিলাম, এখান থেকে আতর নিয়েছিলাম। তো মাসিও একটা চন্দনের আতর নিল এবং পরে ওখান থেকে আমরাও একটা আতর নিয়েছি। তারপর চলে গেলাম গাঙ্গুরামে, বাপি আর মাসি সেখানে তাদের শপিং করছে খাজার। কিন্তু তার মধ্যে চোখে পড়লো এই দোকানটা, এত সুন্দর জিনিসগুলো, তো সেগুলো দেখেই চলে এলাম। আমি আর দাম জিজ্ঞেস করিনি, কারণ ওগুলো এখন নেয়ার মতো সময় নেই। তারপর আমরা চলে এলাম আবারও সি বিচের মার্কেটটায়, এবং এখানে ঘুরতে ঘুরতে একটা জায়গার ব্যাগ আমার খুব পছন্দ হয়ে যায়। এই রকম ধরনের ব্যাগগুলো আমি অনেক দিন ধরেই চাইছিলাম নিতে, এবং আমি অনলাইন অফলাইন সব জায়গায় দেখছিলাম, এগুলো খুব এখন ট্রেন্ডি ব্যাগ। তো এই যে হচ্ছে ব্যাগগুলো, এর মধ্যে থেকে আমি কনফিউজ যে আমি কোনটা নেব। একটার কালার পছন্দ হয়েছে, তো একটা স্টাইল পছন্দ হয়েছে, ওই যে দড়ি বাঁধা স্টাইলটা। তো ফাইনালি একটা আমি পছন্দ করে নিয়েছি, এবং দাম বলছিল 350, তো আমি 300 দিয়ে নিয়েছি। তারপর হোটেলে ফিরে ডিনারটা সেরে নিলাম রাইস আর চিলি চিকেন দিয়ে। এখানে জানি কিছু বোঝা যাচ্ছে না, অন্ধকার ছিল, বাট কিছু করার নেই, আমি এরকমই শ্যুটটা করেছি। তো তারপর তো ডিনার করে আমরা শুয়ে পড়লাম। দেন আমি এটা চলে এলাম সকালবেলা, মানে নেক্সট দিনের সকালবেলা। আমাদের সমস্ত প্যাকিং হয়ে গেছিলো, কারণ 7:30টার মধ্যে ঘর ছেড়ে দেওয়ার ছিল। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু প্যাক হয়ে গেছে। আর এখন কি আমি তোমাদেরকে রুমটা দেখাচ্ছি যে রুমটা কীরকম। তো বোন এখানে কেন মন মরা হয়ে বসে আছে আমি জানি না, আমাকেও ভীষণ বিধ্বস্ত লাগছে, কারণ সারা রাত ভালো করে ঘুম হয়নি। আর তার মধ্যে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। দিয়ে তারপর তো বেরিয়ে পড়লাম সমুদ্রটাকে শেষবারের মতন টাটা বাই বাই করে। এখন ট্রেনে উঠে পড়লাম। আমাদের ট্রেন ছিল ধৌলি, আর দেখতেই পাচ্ছ পুরো বসে যাওয়ার সিট। 10 ঘন্টা ধরে বসে বসে যেত, মানে একদম কোমর ব্যথা হয়ে গেছে। তার মধ্যে যতগুলো খাবার উঠছিল ততগুলোই আমার নিতে ইচ্ছা করছিল, যেমন এই সব জিনিসগুলো। যাকে এইগুলোর জন্যই মনে হয় এতক্ষণ জার্নিটা ভালোভাবে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এখন বাড়ির পথে রওনা দিলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে একটা ভিডিওতে, পরে একটা ব্লগে। টিল দেন ভালো থেকো, আর টাটা বাই বাই।